আপনাদের টুইট, কমেন্ট, তর্ক, তরজা নেক্সট গো সন্ধ্যে ঠিক 7:30টা। আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আমি সব্যসাচী রয়েছে আপনাদের সঙ্গে। আর যেগুলো নিয়ে আপনারা আজকে সব থেকে বেশি আলোচনা করলেন তা নিয়ে ট্রেন্ডিং টপ 5। ট্রেন্ডিং নাম্বার 1 হ্যাশট্যাগ দিল্লি হরার, ন্যাক্কারজনক। ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ স্কুল রিওপেন, স্কুল খোলার আওয়াজ, দিকে দিকে প্রতিবাদ। ট্রেন্ডিং নাম্বার 3 হ্যাশট্যাগ ঘরে বাঘ, তুমি যে এ ঘরে। ট্রেন্ডিং নাম্বার 4 হ্যাশট্যাগ নেশন টুডে, দেশ জুড়ে আজ কি কি ট্রেন্ডিং জানবো। আর ট্রেন্ডিং নাম্বার 5 হ্যাশট্যাগ ঢাকা মেয়র, ড্রেনে মেয়র। আর সব্যসাচী, আমি শুরুতে দেবস্মিতা যে বিষয়টা একটু আপডেট দিতে চাইবো, একদম ওটা ট্রেন্ডিং এর মধ্যে রাখিনি, কারণ আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে খবর সামনে এলো, ইতিমধ্যে অ্যাপোলোতে রয়েছেন, তিনি কেমন আছেন না আছেন আমরা তো নিউজ 18 বাংলা আপনাদের আপডেট দিতেই থাকবো। তবে খুব একটা অবস্থা ভালো নয়, তাকে আইসিইউতে রাখা হবে কিনা এই নিয়েও ভাবনা চিন্তা এখনো পর্যন্ত হচ্ছে। আমরা সেই খবরে তো পরে অবশ্যই আপনারা দেখাবো, কিন্তু আজকে নেটসেট গো যেটা নিয়ে আপনারা, এটা নিয়ে অবশ্যই আপনারা কথাবার্তা বলেছেন, কিন্তু এর বাইরে কি আছে শুরুতে একটা ছবি দেখাবো দেবস্মিতা, যা মানে দেখাতে অস্বস্তি হয়। একদম তাই, কারণ যা ছবি উঠে আসছে নেটিজেনরা পরের পর প্রশ্ন করছে। দেখুন, হ্যাশট্যাগ দিল্লি হরার, 20 বছরের তরুণী, এভাবেই তাঁকে হেনস্থা চলছে। চুল কামিয়ে, মুখে কালি মাখিয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। চড়চাপড় মারছেন এলাকার মহিলারাই। তার অভিযোগ, তাকে গণধর্ষণ করা হয়। জড়িত এলাকার বেআইনি মদ ব্যবসায়ীরা। অভিযোগের শাস্তি এহেন হেনস্থা। ছবি টুইট করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন स्वाति मालीवाल। मैं बिल्कुल अभी संतुष्ट नहीं हूँ क्योंकि सारे लोग अरेस्ट नहीं हुए हैं। जितनी औरतें भी वहाँ पे हैं जो कि आदमियों को उकसा रही हैं, उन सबको भी अरेस्ट करना बहुत जरूरी है। और साथ में ये जो अवैध शराब का गोरख धंधा चल रहा है, जिसकी वजह से इतनी दबंगई आ गई है इन लोगों में, इन सबको बंद करने की जरूरत। দোষীদের গ্রেপ্তারের দাবিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এক নেটিজেনের টুইট, দিল্লি সরকার হতভাগ্য পুলিশের সাহায্য নিতে হলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করতে হয়। কেন্দ্রীয় শাসিত হয়েও দিল্লিতে সবচেয়ে বেশি মহিলাদের উপর নির্যাতন চলছে। নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন অনেক নেটিজেন। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। তবে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ভিডিওতে তো 4 জন নয়, বাকিদেরও গ্রেপ্তার করতে হবে। নিউজ 18 বাংলা। আর সব্যসাচী, আজকে দিনভর আমরা রাজীবের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রতিনিধি রাজীব। আজকে সব্যসাচী পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন। একদমই বলেছেন, নেটপাড়া বিভিন্ন রকম তর্ক তরজা চলছে, রাজনৈতিক তরজাও হয়তো চলবে, কিন্তু পরিবার যারা ভিকটিম, যারা নির্যাতিতা, যারা অভিযোগ করেনি, তারা কি বলছেন এই নিয়ে শুনবো। लड़की को मारते कूटते हैं, कहते हैं तेरे को मार देंगे, तेरा बाप भी मर जाएगा, तू भी मर जाएगी, तेरा आदमी मर जाएगा, तेरा बच्चा मार देंगे। आप लोग पुलिस में कंप्लेन किए थे? नहीं, लड़की जाती है, ये फोन करती है, बेचारी छोटी शिल्पी नाम है इसका। अच्छा। ये करती है, कार्रवाई करती है। मुझे भी पकड़ने लगे थे, मेरा फ़ोन छीन लिया था। मैंने अपनी जान बड़ी मुश्किल से बचाई। मेरी बहन को फिर ऑटो में लाकर उन्होंने घर पर कुंडी में बंद करके गलत काम भी किया है और उसके बाल भी काटे हैं, मुंह भी काला किया है और कम से कम गली में भी घुमाया, जूतों की माला भी पहनाई है उसको। और जो है को मतलब बहुत सारे लोग देख रहे थे, उन्होंने बिल्कुल नहीं छुड़वाया क्योंकि वो लोग 2 नंबर का काम करते हैं। और ये पूरी खबर आपने पुलिस को दी? हाँ जी। আর ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ স্কুল রিওপেন। সব্যসাচী, আবারও সেই স্কুল খোলার আওয়াজ, একদম, এবং এই আওয়াজটা কিন্তু আরো জোরালো হচ্ছে। আজকে এবিভিপি তারা রাস্তায় নামলো, ছাত্র পরিষদ এবং এসএফআই যাদবপুর ইউনিভার্সিটির সামনে তারাও বিক্ষোভ অবস্থান করলো। প্রত্যেকেরই দাবি স্কুল খোলা হোক। এবিভিপি, ছাত্র পরিষদ, এসএফআই, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি লাগাতার বিক্ষোভ। দাবি একটাই, খুলতে হবে স্কুল। ট্রেন্ডিং হ্যাশট্যাগ স্কুল রিওপেন। শুরু এবিভিপির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাম লাইনে শুয়ে কর্মী সমর্থকরা। দাবি, যদি পানশালা খোলা থাকে তাহলে কেন খুলবে না স্কুল? পুলিশের সঙ্গে বচসা, ধুন্ধুমার অবস্থা। মিটতে না মিটতেই আসরে ছাত্র পরিষদ, সেই ট্রাম লাইন, সেই একই দাবি, খুলতে হবে স্কুল।
তারপর যাদবপুর, একেবারে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এবার আসরে এসএফআই এর কর্মীরা সেই একই দাবি নিয়ে স্লোগান। রাজ্যের 3 বিরোধী দলের 3 ছাত্র সংগঠনের দাবি স্কুল খুলতে হবে অবিলম্বে। আর যাদের জন্য তাদের এই দাবি, সেই আমজনতা কি বলছেন? পৃথু প্রধান বলছেন, স্কুল খুলে কি হবে, পাড়ায় দারু প্রকল্প চালু করা হোক। গোকুল বলছেন, নতুন করে পাড়ায় শিক্ষালয় না চালু করে যেগুলো রয়েছে সেগুলোই চালু করা হোক। ইন্দ্রনীল বলছেন, দিকে দিকে আওয়াজ তোলো, স্কুল খোলো, স্কুল খোলো। নিউজ 18 বাংলা। আর দেবস্মিতা, আমরা ভার্চুয়াল জগতের বাইরে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, অন্তত তারা কি চাইছেন। যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে বা না হয়েছে সেটা তো প্রশাসন বুঝবে, কিন্তু স্কুল খুলুক কতটা চাইছেন তারা, শুনবো। এই মুহূর্তে আমরা চাইছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু খুলে দেওয়া হোক। আমার তো সেটা মনে হয় না, কারণ বাচ্চাদের তো ভ্যাকসিন হয়নি না, আমরা কোন রিস্কে পাঠাবো সেটা। দুই সরকারই যেটা চাইছে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ডিজিটাল ডিভাইসে বদ্ধ করে দিতে। অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে যে ছেলেমেয়েরা, যারা অনেকটা মিড ডে মিলের উপর নির্ভর করতো, যাদের পড়াশোনা অনেকটাই হচ্ছে এখানে এসে কিছু করার পরে ছিল, মানে তাদের পক্ষে সম্ভব নয় একটা মোবাইল স্ক্রিনের সামনে বসে ক্লাস করা। শিক্ষা ব্যবস্থা অনলাইনে চালানো নিতান্ত একটা বিলাসিতা, নিতান্তই একটা পার্টিকুলার শ্রেণীকে মেরে ফেলার একটা ঝোঁক। আর্থিক শ্রেণীগতভাবে এই ডিজিটাল ডিভাইস হওয়ার কারণে বহু দলছুট, বহু পড়ুয়া স্কুল ছুট হয়েছে আমরা দেখেছি। বিজ্ঞান, প্রযুক্তি এই সমস্ত বিভাগে আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, কারণ তার বড় অংশ একটা প্র্যাকটিক্যাল। তো ক্লাসরুম যে টিচিং, সেটা কিন্তু অনলাইন টিচিং এর বিকল্প হতে পারে না। অনলাইনে সেরকম পড়াশোনা হচ্ছে না, কিছুই হয় না অনলাইনে, সব মা বাবাদেরই দেখিয়ে দিতে হয়। আর বাচ্চারা অনলাইনে করতে গিয়ে ফোনের উপরে নেশা হয়ে যাচ্ছে। এমন যদি হতো যে কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, এই পৃথিবী একেবারেই থমকে আছে, কোনো কাজ হচ্ছে না, তাহলে না হয় খানিক ভাবতে পারতাম যে সেটাই, মানুষের জীবনও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেরকম তো এই দৃশ্য নয়, সবাই বাইরে বেরোচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে ক্যাম্পাস বন্ধ, পড়াশোনা বন্ধ, শুধুমাত্র পড়াশোনা বন্ধ, এটা তো মেনে নেওয়া যায় না বোধহয়, কোনো শিক্ষার্থী বোধহয় পারবেন না। আর শুভসাচী, আজকে যা ছবি ধরা পড়লো তাতে মনে হয় হীরক রাজা দেশের সেই গানটাই বেরিয়ে আসে মুখে, তুমি এ ঘরে কেতা জানতো। পায়ে পরি বাঘ বাবা না, মানে এই রয়্যাল বেঙ্গল নয়, চিতাবাঘ। কিন্তু সেটা যদি কোচবিহারে একেবারে বাড়ির সামনে সকালবেলায় উঠে আপনি যদি দেখেন বাড়ির সামনে বসে আছে চিতা, তাহলে তো হইচই হবে। এবং সে এমনই হইচই যার জন্য 144 দ্বারা, তারপরে ঘুমপাড়া নিগুলি, বন দপ্তর, এবং খুব স্বাভাবিকভাবেই ভিডিও ভাইরাল। এক নেটিজেন বলছেন, রান্নাঘরে বিড়ালের বদলে ঘুরছে চিতাবাঘ। নেটপাড়ায় চলছে ঘরে চিতাবাঘের ভিডিও। কোচবিহারের কলাবাগানের এক বাড়ির বাথরুমের সামনে সকালে দেখা মেলে চিতা। খবর হতেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ ঘরে বাঘ। চিতা দেখেই শুরু হয় চিৎকার, ভয়ে এঘর ওঘর করতে থাকে বাঘ। বাইরে জমে যায় ভিড়। পরিস্থিতি সামলাতে 144 ধারা জারি করতে হয়, অল্প লাঠিচার্জও করতে হয়। অবশেষে বন দপ্তরের উদ্যোগে ধরা পড়ে বাঘ। এক নেটিজেনের কমেন্ট, মনে হচ্ছে নাইট কারফিউর জন্য লোকালয় ঢুকে যাচ্ছে বাঘ। লেপার্ড সাকসেসফুলি রেস্কিউ হয়ে গেছে। আমাদের পুলিশ এবং বন দপ্তর জয়েন্টলি কাজ করেছে যে কুকুরের জন্য কিন্তু লেপার্ড লোকালয়ে আসছে। তো এটা একটা মেবি ওয়ান অফ দি রিজন, আমরা ডেফিনিট করে বলতে পারবো না, কিন্তু আমাদের লোকালয়ে ওর খাবার বলতে কুকুরই থাকে এবং কুকুর হচ্ছে ওর ফেভারেবল ফুড। তো এটা মেবি একটা কারণ হতে পারে। পরে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হয় বাঘটিকে। নিউজ 18 বাংলা। শুভসাচী, ট্রেন্ডিং নাম্বার 4, আমরা তো 5টা ট্রেন্ডিং প্রত্যেক দিনই দেখাই, তবে এর বাইরে গিয়েও যেটা আজ ট্রেন্ড করছে, আজকে একটু আমাদের ক্লাব করতে হচ্ছে, কারণ আজকে গোটা দেশে বেশ 3টে খবর অন্তত বেশ ভালো ট্রেন্ডিং। তার মধ্যে এয়ার ইন্ডিয়া এত বছর পরে আবার টাটাদের ঘরে ফিরলো, এটা ট্রেন্ডিং হতে শুরু করেছে টুইটারে। আর বিহারের ছবি গতকাল আপনাদের দেখেছিলাম, যেখানে রীতিমতো আগুন জ্বলছে। খান স্যার বলে একজনের নাম আসছে, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উস্কানি দিয়েছিলেন। আর কি ট্রেন্ডিং দেবে? আর শুভসাচী বলে রাখি, মৌনি রয়, মৌনি কি শাদি, এটাও ট্রেন্ড করছে, দেখুন। আবার টাটার হাতে এয়ার ইন্ডিয়া। ট্রেন্ডিং হ্যাশট্যাগ এয়ার ইন্ডিয়া। টাটার হাতেই ফিরল এয়ার ইন্ডিয়ার বাগডোর। নেটে ভাইরাল চুক্তির ছবি, চুক্তি সই হয়েছে। এবার থেকে এয়ার ইন্ডিয়া টাটার। মহারাজা ঘরে ফিরলেন।
এককালে টাটার উদ্যোগেই চালু হয়েছিল এয়ার ইন্ডিয়া, তারপর দীর্ঘকাল সরকারের ঘরে। এবার ফিরল যাদের হাতে, শুরু তাদের হাতে। রেলের পরীক্ষায় অনিয়ম, রণক্ষেত্র বিহার। তবে কার প্ররোচনায় ধ্বংসলীলায় মেতেছিল বিহার? ট্রেন্ডিং হ্যাশট্যাগ বিহার। উঠে আসছে খান স্যারের নাম। কে এই খান স্যার? কোচিং পড়ান। অভিযোগ, তার একটি ভিডিও বার্তার পরেই বিহারে পড়ুয়ারা রাস্তায় নামে। अगर ऐसा ही हाल रहा ना तो हम गारंटी देते हैं कि लड़के सड़क पे उतर जाएंगे। খান স্যারকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতেও যেন মানুষ গলা ফাটাচ্ছে, তেমনি তার গ্রেপ্তারে খুশিও অনেকে। শুভসাচী, শহরে ড্রেন তৈরি হচ্ছে, কাজ খতিয়ে দেখতে হবে। ড্রেনে কে নামলেন? মেয়র। একেবারে বেনজির ছবি, মেয়র নিজে ড্রেনে নেমে কেমন কাজ হচ্ছে সেটা খতিয়ে দেখছেন। দেখাবো ট্রেনিং নাম্বার 5-এ, তবে এখানে নয়, পড়শি দেশে। বিরতির পর ফিরে আসছি নেটসাইট গোতে, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। আর শুভসাচী, ঠিক আমরা বিরতিতে যাওয়ার আগে যেরকম বলেছিলাম, এবার দেখাবো সেই ছবি, অর্থাৎ আতিকুল ইসলামের সঙ্গে পরিচয় করাবো এবার। একদমই, তিনি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং আতিকুল ইসলাম বিভিন্ন সময় খবরে আসেন দেবস্মিতা, কিন্তু এই ছবিটা খুব ভাইরাল হয়েছে কারণ একজন মেয়র কাজের গুণগত মান পরীক্ষা করার জন্য মানে কতটা মানে সিরিয়াস হতে পারে। ড্রেন তৈরি হয়েছিল, ড্রেনে তিনি নেমেছেন, নেমে তিনি দেখেছেন যে কীরকম হলো বিষয়টা, কাজ কেমন হয়েছে। এবং আমি বলে রাখি, এই আতিকুল ইসলাম তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেন বারে বারে। ঢাকা জানি আমরা শহর যথেষ্ট ঘিঞ্জি, কনজেস্টেড, অপরিকল্পিত নগরায়ন একসময় হয়েছে, কিন্তু উনি নিশ্চিত করেছেন যে এই ধরনের ঘটনা আর হবে না। সেই কারণে কাজের গুণগত মান পরীক্ষা করার জন্য কি করলেন মেয়র, দেখি। যিনি অবলীলায় ড্রেনে নেমে পড়লেন তিনি কে বলুন তো? ইনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ড্রেনে নেমে তদারকি করলেন নিকাশি ব্যবস্থার অবস্থা। তারপর থেকে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ ঢাকা মেয়র। কেন ড্রেনে নামলেন মেয়র? নর্থ ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের ফেসবুক পেজে বলছে, জনগণের পয়সায় শহরে উন্নয়নের কাজ হয়, জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতেই নিজে ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখেছেন। মেয়র আতিকুল এখন ভাইরাল, নেটিজেনরাও কমেন্ট টুইটে বন্যা বইয়ে দিচ্ছে। তাসফিয়া বলছেন সব শুধু ফটোশুটের জন্য। জবাবে আতিকুল বলছেন কে কি বলল তাতে কারো কিচ্ছু আসে যায় না, যত কাজ তত সমালোচনা। পাল্টা তন্ময় বলছেন সবচেয়ে নোংরা শহরের খেতাব পাওয়ার পর নাটক করছেন মেয়র। তবে যে যাই বলুক, কোন শহরের মেয়রের এমন কীর্তি সত্যি বড় কম দেখা যায়। নিউজ 18 বাংলা।